ব্যারাকপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতির ডাক আইনজীবীদের বয়কট করা হয়। এসিজিএম এর এজলাস সম্মানের সঙ্গে আইনজীবীরা আদালত চত্বরে কাজ করতে পারবে কিনা, এখন এই প্রশ্ন নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতিবাদ। তাদের একটাই লক্ষ্য, আইনজীবীদের সম্মান রক্ষার লড়াই। ঘটনার সূত্রপাত সম্প্রতি কিছুদিন আগে জেঠিয়া থানার ভারপ্রাপ্ত একজন পুলিশ আধিকারিক কর্মরত আইনজীবীর সাথে দুর্ব্যবহার করেন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে প্রকাশ্যে অপমান করা হয়। এমনই অভিযোগ তুলে এদিন জেঠিয়া থানায় ভারপ্রাপ্ত সেই পুলিশ আধিকারিককে দুর্ব্যবহারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি তুলে এদিনের প্রতিবাদে সামিল হন আইনজীবীরা। এসিজিএম এর এজলাস বয়কট করেন এদিন আইনজীবীরা। ব্যারাকপুর আদালতের এক জুনিয়র আইনজীবীকে হেনস্থার অভিযোগ ঘিরে গত মঙ্গলবার থেকেই উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। প্রতিবাদে সেদিনই বিকালে আদালতের গেট আটকে বিক্ষোভ দেখান আইনজীবীরা। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ব্যারাকপুরের সহ পদস্থ পুলিশের কর্তারাও আদালতে এসে আইনজীবীদের সাথে কথা বলেন, পরিস্থিতি সামাল দেন পরবর্তীতে। তবে ফের অশান্ত হয়ে ওঠে ব্যারাকপুর আদালত চত্বর। ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হলে বুধবার সেখানে সিদ্ধান্ত হয় উক্ত ওই পুলিশ আধিকারিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সম্মান দিতে হবে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র আইনজীবীদের। পুলিশ এবং আইনজীবী একে অপরের পরিপূরক হিসেবে যেন আগামীতেও কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো থানায় যাতে আইনজীবীদের হেনস্থার শিকার হতে না হয় সেদিকে সুনিশ্চিত করতে হবে, না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। আসল কথা, জেটিআর ওসি আমাদের একজন জুনিয়র অ্যাডভোকেটকে গালাগালি করেছে, অপমান করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা চেয়েছিলাম যে উনি এসে যদি নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে যায় তাহলে এই ম্যাটারটা আমরা এখানে ক্লোজ করে দিতে, কিন্তু সেটা না করে উনি সেটা জিয়ে রেখেছেন। ওনাদের উপরের অফিসাররা এসেছিলেন, তারা পর্যন্ত অনুতপ্ত, কিন্তু উনি অনুতপ্ত না। তো সারা ব্যারাকপুর সাব ডিভিশন সহ সমস্ত পশ্চিমবঙ্গে পুলিশ আমাদের আইনজীবীদের উপর বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, তাদেরকে অপমান করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আগামী 3 দিনের মধ্যে পুলিশ কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, যদি উনি ক্ষমা চান, আর তা নাহলে ওনাকে ওখান থেকে ওই থানা থেকে সরিয়ে দেওয়া হোক। আমাদের ছোট্ট দাবি, আইনজীবীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কি পারবে না, এখন সেই প্রশ্ন চিহ্ন দাঁড়ানোতে আমাদের এখন মূল সমস্যা এইটা, আইনজীবীদের সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়ে যেহেতু এটা ছোট ভাইকে অপমান করা হয়েছে, কিন্তু শুধু এই নিছক একটা ঘটনা নয়, দিনের পর দিন লয়ারদের সঙ্গে একটা অপমানজনক দূর করা হচ্ছে। সম্মান রক্ষার্থে আমাদের এই লড়াই। তো গতকাল আমরা চেয়েছিলাম, লাস্ট যে ইনসিডেন্টটা হয়েছে জেঠিয়া থানার ওসি প্রদীপবাবু, আমরা চেয়েছিলাম উনি লাইব্রেরিতে এসে, কারণ আমরা প্রত্যেকে পরিপূরক, আমাদের বাদ দিয়ে ওনারা নয়, ওনাদের বাদ দিয়েও আমরা নয়, বা সাহেবরা বাদ দিয়ে বারকে বাদ দিয়ে বেঞ্চ নয়, প্রত্যেকটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিকভাবে একটা সম্পর্ক জড়িয়ে আছে। আমরা চেয়েছিলাম সেই রিলেশনটা বজায় রেখে যাতে প্রত্যেকে সম্মানের সঙ্গে কাজ করতে পারে, সেই সম্মান রক্ষার জন্য আমরা চেয়েছিলাম উনি লাইব্রেরিতে এসে ক্ষমা চেয়ে আমরা কিন্তু এই আন্দোলনটাকে আমরা দীর্ঘায়িত করতে চাইনি, কিন্তু ওনারা আমাদেরকে বাধ্য করেছেন আজকে এই রাস্তায় নামতে। ব্যারাকপুর থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।